টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর নামগুলোর একটি আন্দ্রে রাসেল। আইপিএল ক্রিকেটার হিসেবে নিজের অধ্যায় শেষ করেছেন। নিঃশব্দে সরে যাওয়া নয়, বরং উত্তরাধিকার রেখে যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত থেকেই আইপিএলকে বিদায় বললেন ক্যারিবীয় অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্স রাসেলকে ছেড়ে দেওয়ায় চমক তৈরি হয়েছিল। তার চেয়েও বড় বিষয় ছিল তার অবসরের ঘোষণা এবং কেকেআরের কোচিং স্টাফে পাওয়ার হিটিং কোচ হিসেবে যুক্ত হওয়া। নিজের কথাতেই স্পষ্ট, অন্য কোনো জার্সিতে তাকে দেখার প্রশ্নই ওঠে না। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আইপিএল এর শারীরিক ও মানসিক চাপ খুবই ভারী। এক শহর থেকে অন্য শহরে সফর, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব মিলিয়ে অলরাউন্ডারের জন্য শরীরকে সতেজ রাখা বড় চ্যালেঞ্জ। অনুশীলন, জিম এবং ম্যাচের ভারসাম্য না রাখলে পারফরম্যান্সে প্রভাব পড়ে। তিনি ব্যাটার হিসেবে খেললেও কখনো ভিন্ন ভাবেননি, কারণ ব্যাটিং বোলিং একে অপরের পরিপূরক। রাসেল জানান, 12 বছরের আইপিএল জীবনের স্মৃতিতে আবেগ ঢেকে রাখা কঠিন। 2014 সালে কেকেআরের জয়, 2019-এর চিন্নাস্বামী ইনিংস, 2021 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 5 উইকেট সবই তার কাছে আবেগের সমাহার। প্রতিদ্বন্দ্বিতায় মুম্বাই ইন্ডিয়ান্স এবং কঠিন বোলার হিসেবে জাসপ্রীত বুমরাহের নামই প্রথমে আসে। ছক্কার অনুপাত, 174-এর বেশি স্ট্রাইক রেট সবই নির্দিষ্ট প্রস্তুতি ও ম্যাচ ডেটার উপর নির্ভর। রাসেলের কাছে সবচেয়ে অবমূল্যায়িত পারফরম্যান্স দীর্ঘ ফ্লাইটের জেট ল্যাগ নিয়েই 3 উইকেট ও 60 রানের ম্যাচ। অবসরের সিদ্ধান্তে উজাইন বোল্ট ও এভি ডিভিলিয়ার্সের দৃষ্টান্ত অনুসরণ করেছেন তিনি। আমি চাইনি ফিকে হয়ে যেতে। মানুষ যেন প্রশ্ন করে, এখনই কেন? তাহলেই বোঝা যাবে সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটার আন্দ্রে রাসেলের অধ্যায় শেষ হলেও আইপিএলে তার শক্তির ছাপ চিরকাল রয়ে গেল।